আল্লাহর বিনয় বললেন, সাহাবায়ে কিরাম শুনো, এই ফাতেমাকে বিবাহ করবে আলী। আলী হবে আমার চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলুন। আলী ইসলামের এলেমের শহরের দরজা। আলী আমার এই মেয়ের স্বামী হবে, তিনি ইসলামের জন্য শহীদ হবেন। এই জন্য বললাম একজন শহীদের স্ত্রী। আলীর গড়ে ফাতেমার গর্ভে দুইজন সন্তান হবে, যাদের নাম হবে হাসান হুসাইন। তারা দুজন ইসলামের জন্য শহীদ হবে। এই জন্য আমি রাসূল বলে দিলাম, দুইজন শহীদের মা, একজন শহীদের স্ত্রী তোমরা আমার করে দেখতে পাচ্ছ। আমার ভাইরা আসুন, হযরত আলী এবং ফাতেমা, হাসান হুসাইন, এদের কথা কোন কোরআন হাদিসের তাফসীর আছে কিনা? যদি থাকে তার আগে আমি একটা আকলি দলিল আমার উলামায়ে কেরাম ভাইদেরকে বলবো। আপনারা বলুন, আমরা যখন নামাজ পড়ি, সবাই পড়ি, ইমাম ভাইরাও নামাজ পড়ায়, তখন আমরা একটা দুরূদ শরীফ পড়ি। আমার ভাইরা বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এইটা আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি। মুফাসসির, মুহাদ্দিস, মুহাক্কিক, প্রিন্সিপাল সবার কাছে আমার দাবি থাকবে, এতে ওয়া আলা আলি পড়া হচ্ছে, এতে ওয়া আলা আলির ভিতরে কে রয়েছে? এখানে আমার নবীর আওলাদগণ রয়েছেন, খাস করে পাক পাঞ্জাতন রয়েছেন। আলী, ফাতেমা, হাসান হুসাইনকে ওয়া আলা আলি মুহাম্মদ বলে সম্বোধন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। ওয়া আলা, আরো জোরে, ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলী ও ফাতেমা, হাসান হুসাইন, পাক পাঞ্জাতন, এদেরকে নামাজে স্মরণ করলে কি হয়? আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। যদি তুমি নামাজে রাসূলের আওলাদদেরকে যদি স্মরণ করো, ওই নামাজ গ্রান্টি দিচ্ছে তোমার জন্য মেরাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়ে হাত তুলে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মত রে, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি এই ইসলামের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, নামাজ রোজার জন্য, সততার জন্য, একতার জন্য, শান্তির জন্য, শৃঙ্খলার জন্য। আমার নাতিদেরকে আমি রেখে যাচ্ছি, তবে তাদেরকে রেখে যাচ্ছি না শুধু, তাদেরকে ইসলামের জন্য আমি আল্লাহর দরবারে কোরবানি দিয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা, হুসাইনের কথা শুধু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। হুসাইন ইসলামের জন্য জীবন দিয়েছেন, ইসলামের জন্য রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন। এই হুসাইন সম্পর্কে একটি কথা, কয়েকটি কথা আমি আপনাদের সামনে আগে তুলে ধরব। প্রথম আমাদেরকে জানতে হবে হুসাইনকে। হাদিসটা আমার সাথে সবাই বলুন, হুসাইনুম মিন্নি। আমি বলার পরে সবাই বলবেন, না পারলে একটু মুখটা লাড়বেন। সবাই বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। রাসূলুল্লাহ নিজে বলেন, উম্মতরে আমার হুসাইনকে তোমরা জানোনি, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার, আমি হুসাইনের। হুসাইনকে যারা মোহাব্বত করো রে দুনিয়ার মানুষ, তারা যেন আমি রসুলকে মোহাব্বত করো। যারা হুসাইনকে কষ্ট দাও,
তারা আমাকে কষ্ট দাও। আমার ইমানি মুসলমান ভাইরা আওয়াজ দিয়ে বলুন, আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কিনা? হুসাইন কেমন হুসাইন? আল্লাহর প্রিয় নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, তিনি মদিনাতুল মুনাওয়ারায় উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফ থেকে আমার রাসূল বাইর হচ্ছেন। আমার ভাইরা, আপনাদের দোয়া আল্লাহ আমাকে 19 বার সোনার মক্কায় মদিনায় নিয়েছে। গত রমজানও আমি মদিনা শরীফ ছিলাম, লন্ডন আমেরিকা থেকে গিয়েছিলাম। ওই মদিনার শহরটি এমন একটি শহর, আমার ভাইয়েরা, কোন মতে যদি মদিনায় প্রবেশ করে আদবের সহিত বাবে জিব্রাইল দিয়ে নবীর রওজা মুবারকে যদি যাইতে পারেন, আর চোখের পানি ছেড়ে যদি বুকটা বাসাইতে পারেন, আর যদি ডাক দেন কেঁদে কেঁদে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার গুনাহগার উম্মত, আমি পাপী, আমার মতো গুনাহগার এই বিশ্বে আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রওজায় এসেছি জিয়ারত করতে, আপনার কাছে আমার মনের দামান আমি বলতেছি, আল্লাহর কাছে বলুন আমার জীবনের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ বলে, উম্মত উম্মত, আমি 14 গ্রাম বুঝি না, বাংলাদেশ বুঝি না, পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি রাসূলুল্লাহর রওজার সামনে এসে আমাকে সালাম দিয়ে যদি দিলের তামান্না বলে, দুঃখ বলে, ওই উম্মতের চোখের পানিগুলি শুকায় যাবার পড়বে, তাকে আমি বেগুনা হিসাবে কবুল করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? কোরআন শরীফের আয়াতটা পড়েন, ওয়ালাউ আন্নাহুম, বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আল্লাহ বলে, বান্দারে তুই আসমান পর্যন্ত গুনাহ করেছ, পাহাড় পর্যন্ত গুনাহ করেছ, সাগর পানির নিয়ে গুনাহ করেছ, বান্দা গুনার বোঝা নিয়ে ডাইরেক্ট আমার রাসূলের কাছে যা। আমার রাসূল যদি তোর জন্য নাম ধরে, আমি আল্লাহর কাছে যদি শাফাআত করে, যা আমি তোমাকে মায়ের পেট থেকে আসতে যেরকম নিষ্পাপ চিনি, ওইভাবে তোমাকে আমি মাসুম বানাই দেব। হুনাইন যাচ্ছে, বাচ্চা বাচ্চা দেখেন, নবী ভাষা বুঝে, ওই যে বাংলা ভাষা আমার। এইদিকে হরিণ চলে গেল, এইদিকে ইহুদি আসলো। ইহুদি শিকারী বৃক্ষের গুণে এসে তার মেজাজটা গরম হয়ে যায়। মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আলামিন নামে আমরা বিশ্বাস করি, তোমার তুমি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। তুমি বলো দেখি আমার শিকার করা এই হরিণটি কোথায় গেল? রাসূল ডাক দিয়ে বলেন, এই ইহুদি শোনো, মেজাজ ঠান্ডা করো, কথাটা ভালো মতো শুনে না। এই হরিণটাকে আমি ইচ্ছা করে ছেড়ে দিয়েছি। কয় কেন? কো বাচ্চাকে দুধ খাওয়ার জন্য। আমার হরিণ তুমি দাও। আমি দিতে হবে না, রাসূলের সাথে ওয়াদা করেছে হরিণ আবার আসতেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি দিবে কোন হরিণ আসবে, আমি তো যাবার প্রয়োজন নাই, হরিণ আসবে। ইহুদি বড় দুষ্ট। মুহাম্মদ, ও মুহাম্মদ, বুঝি না কোন চার পায়ের পশু হাইওয়ান জানোয়ার একবার যদি ছাড়া পায় সে দ্বিতীয়বার আসে না। আমি তোমাকে হরিণের বদলায় গাছের সাথে বেঁধে রাখবো। এইদিকে হরিণ বাসার মধ্যে গেল, ওই দুটি বাচ্চা তিনবার ডাক দিলেন মা। সবাই বল মা, আরো জোরে, আরো জোরে। এবার বল রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা।
আমার 14 গ্রামের ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, সবাই বলো আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইয়েরা, এই হরিণ বাচ্চাদের কাছে যখন গেলেন, বাচ্চারা মা মা করে যখন ডাক দিল, আর তাদের বাসায় বলল, মা গো এতক্ষণ তুমি কোথায় ছিলে? তোমার চিন্তা আমরা অস্থির, মনে করেছি আমরা এতিম হয়ে গেছি, মা হারা হয়ে গেছি, মা গো ক্ষুধা পেয়েছি, একটু করে দুধটা দাও। হরিণের জবান খুলে যায়, এই বাচ্চারা শুধু দুধ খাইবি না, জনমের মতো দুধ খেয়ে নে, মাকে তোর আর দেখবি না, মাকে তোর আর পাবি না। আমি বড় একটা জবান দিয়ে এসেছি। কই কি জবান? কই রহমতুল আলামিনকে আমি ইহুদির কাছে বন্ধক রেখে এসেছি, যদি না যায় ইহুদি আমার নবীর সাথে বেয়াদবি করবে। বাচ্চা দুটোর জবান খুলে যায়, মা, ও মা, তুমি আমাদেরকে কি শুনাইলে গো মা? কাকে বেঁধে এসেছো? কাকের নবীকে ইহুদির জিম্মায় রেখে এসেছি। হরিণের দুইটা বাচ্চা বলে, মা, তোমার দুধের কসম খেয়ে বললাম গো মা, দুধ স্তনে আর মুখ দেব না যতক্ষণ রাসূলুল্লাহকে মুক্ত না করব। ও মা, চলো, দুধের কোনো প্রয়োজন নাই, ইহুদি আমাদেরকেও মেরে ফেলো, তোমাকেও মেরে ফেলো, আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ রসুলের সাথে যদি বেয়াদবি করে আমরা আল্লাহকে মুখ দেখাইতে পারবো না। মাগো চলো, আসো, ইহুদির হাত থেকে আগে রসুলকে হেফাজত করে চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। সবাই বলুন আমার যুবক বাবারা, উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা। এই আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তুমি খাও, ওয়ালা যেদিন মিজান হবে খাড়া, বলেন যেদিন মিজান নেকি বদি পড়বে দরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইহুদি আমার নবীকে বলে, মুহাম্মদ দুই হাত তুমি দাও, আমি তোমাকে বানবো। আমার ভাইয়েরা, নবীর এত ক্ষমতা ছিল, নবী ইচ্ছা করলে ইহুদিকে জাহান্নামে পাঠাই দিতে পারতেন। যে গাছের সাথে বাঁধতে চায় সেই গাছটাকে নবী অদৃশ্য করে ফেলতেন পারতেন। নবী যে নূরানি হাত দিচ্ছেন, তোমার দৃষ্টিতে আমি অপরাধী, এই জন্য আমার হাত তুমি বাঁধো। রাসূল হাত দিচ্ছেন, ইহুদি রশি নিয়ে বাঁধতে চাচ্ছেন। হঠাৎ করে একটা আওয়াজ আসে, ইহুদি, ও ইহুদি, খবরদার রাসূলের সাথে বেয়াদবি করিস না। ইহুদি রে, স্বীকার করেছিলি একটা হরিণ আমার নবীর সঙ্গে ওয়াদা দেওয়ার কারণে যেই সন্তানদেরকে
দুধ খাওয়াইবার জন্য গিয়েছিলাম, আমরা ডবল ডবল তোমার কাছে আসলাম। ইহুদি তুই পায়ে ধরি, তুই আমার নবীর হাতে রশি লাগাইস না। আমার ভাইরা গভীর মনোযোগ, ইহুদি হঠাৎ করে নজর করলেন, আমার নবী নিচের দিকে তাকিয়ে আছেন। ইহুদি আশ্চর্য হয়ে গেলেন, মুহাম্মদ এই কি আশ্চর্য জিনিস তুমি দেখাচ্ছ? তোমাকে বানতেও পারলাম না, কি দেখছি হরিণ শিকার শুনেছিলাম একটি, এখন দেখতে পাচ্ছি অনেক হরিণ আসতেছে। হরিণ গুলো এসে আমার নবীর চতুর্দিকে তারা দাঁড়িয়ে, তারা আমার নবীকে সালাম দিতে লাগলে। তিনবার বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে দুই হাত তুলে বলে আমরা নবীর শাফাত চাই কি চাই না? নারে রিসালাত পীরে তরিকত হযরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি সাহেব। আল মুজিজা, আল মুজিজা কিতাবটা পড়ুন। সমস্ত নবীদের মুজিজা যদি থাকে 10 লক্ষ, আমার নবীর মুজিজা আছে 40 লক্ষ। আর আলেম ওলামারা টাইটেল পাস করে জানি হয়তো 20-30টা। খবরদার, এক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেছেন। মাছ ধরতে গিয়ে সাগরে কি মারছে, এটারে কি বলে? জাল মারার পরে একটা মাছও, সে চিৎকার দিতে লাগলো, পৃথিবীর মানুষ, এই সাগরে মাছ না। আমি বলবো ব্যাক করলে তোর কিসমতে মাছ নাই। একবার মারছিস, আরেকবার মার। একবার না পারলে চেষ্টা কর। ওই বেকুবের মতো যদি মনে করে বঙ্গোপসাগরে মাছ নাই, আরব সাগরে মাছ নাই, এটা ভুল। নবীর মুজিজা 10টি নয়, নবীর মুজিজা 100টি নয়, নবীর মুজিজা 1 লক্ষ নয়। আদম থেকে ঈসা তক, ঈসা থেকে আদম পর্যন্ত উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত নবী, আম্বিয়া, মুরসালিন, সমস্ত নবী রাসূলদের যত মুজিজা, তার চেয়ে লক্ষ গুণে মুজিজা আমার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। নবীকে এত মুজিজা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ওলিদেরকে দিয়েছেন কারামত। যান সিলেট, যান সিলেট। এটার নাম সিলেট না, এটার নাম শিলহট। বলেন শিল, ফাতর সর, বলেন ফাতর। গৌর গোবিন্দ্র, আমরা ছোট্টবেলায় বলেছি, পড়েছিলাম অনুষ্কার বিসর্গ চন্দ্রবিন্দ্র। আর শাহজালালের এন্টি, ইসলামের এন্টি যিনি ছিলেন, সে নাফরমান শয়তান। গৌর গোবিন্দ্রের অত্যাচারে শাহজালাল ইয়ামানের সন্তান, সুরমা নদী পেলেন সামনে, শত্রু পিছনে। সুরমা নদী কেমনি পার হবেন? আরবের মানুষ সাঁতার জানে, ব্রিজ নেই, পুল নেই, বাঁশ দিয়ে কি বানায়, সাঁকু নেই। শাহজালালের ডান কাঁধে একটা রয়েছে নামাজের মুসল্লা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। শাহজালাল মনে ডাইনে চাইলাম, বামে চাইলাম, পেছনে চাইলাম, সামনে চাইলাম, পার হওয়ার মতো কিচ্ছু নাই। দেখলাম অবশেষে আমার কাঁধে নামাজের মুসল্লা। আমি নামাজের মুসল্লাকে বললাম, এ নামাজের মুসল্লা, তোর উপরে এতদিন অসংখ্য ইবাদত করেছি, আশা করি তুই আমার কথা শুনবি। পানির উপরে তোকে রাখলাম, আমি পার হব পরে, আমার সঙ্গীদেরকে পার করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিলেট কি বাংলাদেশের বাইরে না ভিতরে? শাহজালালের মাজার সিলেট শহরে আছে কিনা? শাহজালালের
কথা নামাজের মুসল্লা শুনে কি শুনে না? যোগাযোগ মন্ত্রীর কথা নামাজের মুসল্লা শুনবো নি? যোগাযোগ মন্ত্রী যদি বলে আমি এবার হজর থেকে আসছি, মদিনা শরীফ থেকে একটা নামাজের মুসল্লা আছে, এই মুসল্লা ঢাকা দিয়ে নদীর উপর দিলাম, তুই আমার একটু ফার করে দে। নদী বলবো আমি তোরও খামো, নামাজের মুসল্লাও খামো। কারণ আমি মন্ত্রী বুঝি না, ডিসি বুঝি না, এসপি বুঝি না, আইজি বুঝি না, কর্নেল, মেজর, মেয়র, ক্যাপ্টেন, আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ বুঝি না। নামাজের মুসল্লা বলবে আমি বুঝি, আমার নবী আল্লাহর সাথে যার সম্পর্ক আছে আমি তাকে শ্রদ্ধা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূল চাই কিনা? এইভাবে হাত তোলা চাই কিনা? আল্লাহ রাসূল যেখানে, নামাজ রোজা যেখানে, কোরআন শরীফ দুরূদ শরীফ যেখানে, আমিন বলো, আমিন আমিন। হরিণ এসে কি করলেন? আমি দেখতে পাচ্ছি আপনাদের অসুবিধা হচ্ছে। আমার ওয়াজ তো মাত্র শুরুও হয়নি, আমি বড় ক্লান্ত অসুস্থ, কিন্তু ইনশাআল্লাহ আজকে সুস্থ। আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করে আল্লাহর কাছ থেকে আমরা দাবি আদায় করে নবী কোরআনের উসিলা ইনশাআল্লাহ আমরা মার ছাড়ব। আমরা দোয়া চাই কি চাই না? যুবক ছেলেরা হাত তুলে বলে দোয়া চাও কিনা? বিদেশে যাওয়ার জন্য দোয়ার দরকার আছে কিনা? পরীক্ষা পাস করার জন্য, মা বাবার হায়াতের জন্য, যারা কবরে গেছে তাদের জন্য, আমার হুজুরদের জন্য, ইমামদের জন্য। ডাক্তারের অসুখ হয় কি হয় না? এক ডাক্তার আরেক ডাক্তার ধরতে হয় কি হয় না? আমিন বলেন। হরিণ কয়টি? মা একজন, বাচ্চা শিকার করেছে কয়টা? নবী থাকার কারণে এখন আসলো কয়টা? ইহুদি কি আর খুশি না, আবেগে চোখ বড় হয়ে বেসত হয়ে গেছে। আপনাদের দেশে যখন ঠাড়া পড়ে, কি পড়ে তখন মানুষটা কি হয়ে থাকে? তারে দৌড়লে গিয়ে পড়ে, না হলে যেভাবে আছে। আল্লাহ যেন ঠাড়া না দেখা, খবরদার। ইহুদি নবীর কদমের দিকে তাকিয়ে তিনবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ। এই কি দেখলাম, এই কি দেখাইলেন? ইহুদি চোখের পানি ছেড়ে চিৎকার মেরে আমার নবীর হাঁটু মোবারকের উপর পড়ে গেলেন আর কেঁদে দিলেন, মুহাম্মদ এতদিন বলেছিলাম শুধু আলামিন, তুমি সত্যি পয়গম্বর, যাকে হরিণে মানে, গাছে মানে, আমি কেন মানবো না? মুহাম্মদ আমার হাত দুটো তুমি বেঁধে দাও এবং আমাকে পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন সাল্লাল্লাহু। আমার নবী হরিণের কথা বাংলা গজল পড়লে, শেয়ার পড়লে নবী বুঝি কিনা? সবাই একটু জনে জনে বলুন, মনে বড় আশা ছিল, মনে আছে কিনা? না ভুলে গেছেন? এই কথার থেকে এতটুকু ঘুরে আসছি, আবার জোরে, মনে বড় আশা ছিল, মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল, সুবহানাল্লাহ।